একটা ভদ্রলোক তখন হতে পারে যখন তার মধ্যে নৈতিকতা বিষয়টা থাকবে, তার কাছে মনুষ্যত্ব বোধ থাকবে, সে মানুষ হয়ে মানুষের মতো আচরণ করবে, সে কখনোই পশু সুলভ আচরণ করবে না, সে নারীকে যথেষ্ট সম্মান করবে, সে গুড লিসেনার হবে, সে তোমার কথা শুনবে, তারপরে তোমাকে উত্তর দেবে। ডাইরেক্ট নিজের কথা বলে দেবে না, হ্যাঁ তুই বিশাল পণ্ডিত হয়ে গেছিস, বিশাল জানিস। বর্তমানে এগুলো চলে তো? বর্তমানে চলে তো? চলে। এখানেও একটা কথা কিন্তু মনে রাখবে, তোমরা যদি কোনোদিন তারাশঙ্কর বাবুর রাধা উপন্যাস পড়ো, তাহলে সেখানে শিখবে যে সেখানে লিখছে একজন, যে বলছে গুরু মহারাজ, বলছে আমি আজকে তোমাকে একটা কথা বলছি, তুমি আমার এই কথাটা শোনো। মানে একজন গুরুর আদেশ একজন শিষ্য শুনে, কিন্তু একজন শিষ্যের পরামর্শ সেটা কিন্তু আদেশ নয়। একজন শিষ্যের পরামর্শ গুরুকেও কিন্তু শুনতে হয়। যদি শিষ্যের পরামর্শ গুরু না শুনে, তাহলে একজন গুরুর আদেশ শিষ্য না পালন করলে যতটা দোষ হয়, যতটা পাপ হয়, একজন মানে শিষ্যের পরামর্শ যদি গুরু না শুনে, তাহলে তারও কিন্তু সেম পরিমাণ পাপ হয়। এটা কিন্তু বাস্তব। শিক্ষা জিনিস এমনই একটা জিনিস যেখানে ইকুয়াল থাকে, একে অপরের সাথে কনভারসেশনটা, একে অপরের সাথে কি কথাবার্তাটা কি একে অপর শুনবে, তারপরে পর্যবেক্ষণ করে একটা জায়গায় আসবে। তো ভদ্রলোক হচ্ছে যার মধ্যে নৈতিক পরায়ণ এবং কি মানুষ সুলভ আচরণ এবং কি মনুষ্যত্ব বোধ থাকে এবং ধর্ম বাস করে, সেই হচ্ছে ভদ্রলোক। বলছে এই ভদ্রলোক, বলছে এই ধরনের, বলছে কোনো ভদ্রলোক এইরকম এলাকাতে বাস করতে পারে? এখানে বুঝতে পারলে কৃষ্ণপ্রসাদ কেন বৃন্দাবনে গিয়ে মৃত্যুবরণ করেছিল? এখন হ্যাঁ বুঝতে হ্যাঁ, পেরেছ তো? তারপর? প্রসঙ্গটা এমনিই সেখানে কিন্তু দেওয়া হয়নি। কৃষ্ণপ্রসাদ এই অধর্মের রাজ্যে একজন ধার্মিক ব্যক্তি হয়ে কখনো সে এই অধর্মের রাজ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে না। যে নিঃশ্বাস ঈশ্বর তাকে দিয়েছিল, যে নিঃশ্বাসের দড়িটা ঈশ্বর তাকে দিয়েছিল, ঠিক না? সেই নিঃশ্বাসটা সে এখানে ত্যাগ করতে পারে না। ঈশ্বরের দড়ি সে ঈশ্বরের কাছেই ফিরিয়ে দিতে চায়। সেই জন্য সে কোথায় গেছে? শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে গেছে কোথায়? বলো? বৃন্দাবনে। বৃন্দাবনে।